রহিম, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মুক্তি আপাও ভালো আছি, আগের চেয়ে ভালো আছি। তো আসলে বড় ভিডিও খুব একটা দেওয়া হয় না, কারণ আমাদের ধৈর্য কম, আমরা বড় ভিডিও দেখতে চাই না। কিন্তু মাঝে মধ্যে কিন্তু দেওয়া উচিত সবারই, আমার না শুধু, সবারই দেওয়া উচিত। মাঝে মধ্যে বড় ভিডিও দেওয়া উচিত, আমিও দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে। আসলে ছোট ভিডিওতে কিন্তু কোনো কিছু শেখানো যায় না, বোঝানো যায় না, যেহেতু আমরা রান্না নিয়ে কাজ করি। আমাদের কিন্তু ব্যাচেলার ভাই বোনেরা আছে যারা নতুন নতুন বিয়ে হয়, তারা কিন্তু রান্না জানে না। এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের শেখানো। আসলে বাংলাদেশে কোনো কিছুরই কখনোই উন্নতি হবে না, সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি। যেমন এই যে গ্যাসের দেখেন অবস্থা, মিটিমিটি মিটিমিটি জ্বলে, মিটিমিটি জ্বলায়, কিন্তু কোনো তরকারি মজা লাগে না। কিন্তু কি করব, ঠেকা কাম চালাইতে হয়। যেহেতু সাপ্লাই গ্যাসের আমরা বিল দেই, আবার আমরা বোতল গ্যাস আনবো, আরেক খরচ। যারা চাকরিজীবী, যাদের ঘুষের টাকা না, তাদের কিন্তু একটু হিসাব করে চলতে হয়। তো এটা আমি কি দিয়ে রান্না করতেছি, রুই মাছ দিয়ে। আমি কি রান্না করতেছি আপনারা দেখতে থাকেন। এই তো আমি রুই মাছের মাথা দিয়ে আমার নিজের গাছের চাল কুমড়া দিয়ে রান্না করতেছি। এই চাল কুমড়া সবজিটা আমরা পাকা খেতেও অনেক পছন্দ করি। এটা অত পাকে নাই, আবার অত কচিও না। এটা মানে আমার যাইতে যাইতে দেরি হয়ে গেছে, তো একটু বড় হয়ে গেছে। আমরা তো আর কাছে থাকি না, আমার শ্বশুর বাড়ি সেই সিরাজগঞ্জ, আর আমি থাকি হচ্ছে ঢাকা। তো যেতে যেতে একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনার লাউ বলেন, দেশি লাউ, তারপরে চাল কুমড়া, এইগুলো আমি এই যে মাছের বড় বড় মাথা আছে না, এটা ভেঙে রান্না করে খেতে আমি বেশি পছন্দ করি। তারপর ইলিশ মাছ, এগুলা দিয়ে আমি বেশি পছন্দ করি। আর আমরা চাল কুমড়া পাকাটা খেতে খুব পছন্দ করি। আমাদের মতো কে কে আছেন? ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। মশলার মধ্যে দিয়েছিলাম একটু পানি, আর আমার বড় রুই মাছের একটা মাথা দিয়ে ভেঙে রান্না করলাম। আর বাড়তি কোনো ঝোল দেওয়া হয় নাই, যেটা মশলার জন্য দেওয়া হয়েছিল ওটা কষানোতেই শেষ। রান্না কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, উৎসাহ দিবেন। আপনারা উৎসাহ দিলে আমরা অনুপ্রেরণা পাই, বুঝতে পারছেন?